আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমার মনে হয় আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে চলে আসলাম আপনাদের এই যে 23-এ মে যে পরীক্ষা দুটো আছে, অর্থাৎ এনএসআই বা বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের আন্ডারে যে দুটো পরীক্ষা আছে, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আর একটা হচ্ছে ফিল্ড অফিসার। আপনারা যারা আগে পরে যারা জব নিয়ে প্রিপারেশন নিচ্ছেন তারা জানেন যে এই দুটো পরীক্ষা বাংলাদেশের অন্যতম চাহিদা সম্পন্ন দুটো পরীক্ষা। তো জাতীয় গোয়েন্দা সংস্থা যেটা এনএসআই, এর যে পরীক্ষা দুটো আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং ফিল্ড অফিসার, এই পরীক্ষা দুটা আইবিএ, যেটা ঢাকা ভার্সিটি আইবিএ, এদের আন্ডারে হবে। এতটুকু আমি অন্তত জানতে পেরেছি। আর আমার হাতে যে কাগজটা দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু স্টাডি করেছি, একটু বলে ভুল হবে, বেশ খানিকটা স্টাডি করেছি। গত 2-1 সপ্তাহ ধরে আমি দেখেছি যে আসলে কি ধরনের জিনিস বা কোন কোন টপিকগুলো ইংলিশে আসতেছে, বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোতে কোন কোন জিনিসগুলো আসছে সেগুলো আমি আইডেন্টিফাই করেছি, এবং যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্লাস যেগুলো আসেনি কিন্তু আসতে পারে, কারণ আইবিএ বর্তমানে যে পরীক্ষাগুলো নিচ্ছে ওদের যে কোশ্চেন প্যাটার্নগুলো আমি দেখতে পাচ্ছি, সেখানে যে হিসাব, সেই হিসাবে যে টপিকগুলো সব থেকে বেশি জরুরি আমি সেই টপিকগুলোকে এক জায়গায় এনেছি। আমার বিশ্বাস আমি এখানে মোটমাট 12টা টপিক দিয়েছি। এই 12টা টপিকের বাইরে আপনাদেরকে পড়তে হবে না। সামনে 7টা দিনও নাই, 6টা দিন সময় আছে। তো এই 6টা দিনে আপনারা যদি ভাগ ভাগ করে করে দুইটা দুইটা টপিক করে প্রতিদিন পড়তে পারেন, অন্তত 3 ঘন্টা করে ইংলিশের পিছনে দিতে পারেন, তাহলে আমার মনে হয় আপনাদের এই পরীক্ষাটা পাশ করা খুব বেশি কঠিন হবে না। আর বর্তমানে যে সিলেবাসটা আছে সেই সিলেবাস অনুসারে ইংলিশে আপনাদের 25 মার্কের প্রশ্ন আসবে। এখন একটা কথা বলে রাখা ভালো, আমি এখানে যে টপিকগুলো লিখবো সেগুলো সবই গ্রামার টপিক। তবে যেহেতু প্রশ্নটা 25 মার্কে আসবে, সেহেতু সেখানে গ্রামারের পাশাপাশি অন্তত 5টা মার্ক সেটা ইংলিশ লিটারেচারের উপরে আসতে পারে। আর আমার মনে হয় আসতে পারে বলে ভুল হবে, এটা অবশ্যই আসবে। এবং যদি সেটা এসে থাকে, তাহলে যেটা আপনাদের করতে হবে সেক্ষেত্রে সেটা হচ্ছে এই ইংলিশ লিটারেচারের উপরে আপনাদের কোটেশনস, লিটারারি ওয়ার্কস অফ রাইটার্স, এই জিনিসগুলো সব থেকে বেশি করতে হবে। এবং এর পাশাপাশি আরেকটা কাজ করবেন, যেটা হচ্ছে আপনার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস অফ লিটারারি ওয়ার্ডস। অর্থাৎ লিটারারি ওয়ার্ক যেগুলো আছে সেগুলোর মধ্যে যে বিষয়গুলো ধরেন, আপনার আমি যদি এরকম বলি, ধরেন ইউজিং লাইক অ্যান্ড অ্যাজ ইজ কল্ড, ইন লিটারারি টার্মস ইট ইজ কল্ড সিমিলি। তো এই টাইপের যে জিনিসগুলো আছে, এই যে জেনে লিটারারি টার্মসগুলো আছে বা জেনারগুলো আছে, এগুলো আপনারা অবশ্যই একটু হলেও দেখে যাবেন বা শিখে যাবেন। এই বিষয়ে আমার অবশ্য আমি আমার এই ইউটিউব চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা দেখবেন আমি পোস্ট করেছি, আমার হ্যান্ড নোট দেওয়া আছে, ওখান থেকে পড়ে নিলেই হবে। তো আসুন তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটা। এই ক্লাসে আমি আগে যে 12টা টপিক দিয়েছি সেই 12টা টপিক লিখবো, যেগুলো সব থেকে বেশি জরুরি, যেগুলো অ্যানালাইসিস করে দেখলাম, এবং এইগুলো লেখার পরে এখান থেকে যেগুলো সব থেকে বেশি আসবে আমার কাছে মনে হয় সেগুলো আমি আন্ডারলাইন করে দিব। এই 12টার ভিতর থেকে আপনারা একটু খেয়াল রাখবেন। তো একটু দেখেন কোনগুলো আছে। AD and A4, this means assistant director and field officer। তবে দেখেন কোন কোন জিনিসগুলো আছে। নাম্বার 1 হচ্ছে পার্টস অফ স্পিচ, এবং এই পার্টস অফ স্পিচের ভিতরে সব থেকে বেশি যেগুলো আসতে পারে সেটা হচ্ছে নাউন, অ্যাডভার্ব আর হচ্ছে অ্যাডজেক্টিভ। এই জিনিসগুলো সব থেকে বেশি আসতে পারে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কারেকশন, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, এরপর নাম্বার 4 হচ্ছে অ্যানালজি, সরি, এরপরে আছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, তারপরে আছে সিনোনিম,
প্লাস অ্যান্টোনিম। এরপরে আছে স্পেলিং মিস্টেক্স। এরপরে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। পরে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এটার ভিতরে সব থেকে বেশি যেগুলো জরুরি সেগুলো হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। নাম্বার 10 তা হচ্ছে idiom and phrases or idiom and phrase. Number 11 right form of verbs. Number 12 one word substitution. বা এক কথায় প্রকাশ। তো এই জিনিসগুলা সব থেকে বেশি জরুরি। এখন দেখেন আমি তো 12টা টপিক দিয়েছি, 12টাই যে টপিক, এই 12টা টপিক কিন্তু পড়ে এই 6টা দিনে কভার করা খুবই টাফ। তো 25টা মার্ক প্লাস লিটারেচার। আমি লিটারেচারটা লিখি নাই, অবশ্যই আপনারা লিটারেচার পড়ে যাবেন, কারণ এখানে 20টা মার্ক আসবে অন্তত গ্রামার থেকে, আর 5টা মার্ক অন্তত লিটারেচার টপিক থেকে আসবেই আসবে, এটা আমার বিশ্বাস। কারণ আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখলাম, সেখানে লিটারেচার ছিল। অনেকেই আমি দেখলাম অনেকে সাজেশন দিয়েছেন, তো সেখানে লিটারেচারটাকে লেখেন নাই বা রাখেন নাই। আমি জানি না এটা কেন তারা করলেন, হয়তো বা তাদের কাছে মনে হয়েছে। কিন্তু আমি পার্সোনালি এই পরীক্ষা এনএসআই 2টা পরীক্ষা দিয়েছি, সো তার এক্সপিরিয়েন্স আমার আছে। এই রেজাল্ট কী হয়েছে সেটা আমি পরে আপনাদের জানাবো। তো আলহামদুলিল্লাহ সেখানে লিটারেচার ছিল, আপনারা নিজেরা দেখতেন। তো যা হোক, এখান থেকে সব থেকে বেশি জরুরি যে 6টা টপিক, সেই 6টা টপিক আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। নাম্বার 1টা সবচেয়ে জরুরি, নাম্বার 2 সব থেকে জরুরি, এরপরে আছে হচ্ছে নাম্বার 5, তারপরে আছে হচ্ছে নাম্বার 8, 1 2 3 4, তারপরে আছে হচ্ছে আপনাদের নাম্বার 10, 5, আর যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে নাম্বার 6। অর্থাৎ এই যে 6টা টপিক, তার মানে পার্সন স্পিচ, কারেকশন, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়াম ফ্রেজ, এই 6টা টপিক একটু বেশি করে সময় নিয়ে দেখবেন। বিশেষ করে এই 6টা টপিকে অন্তত পক্ষে 10টা প্রশ্ন এখান থেকে আসতেই পারে, আর বাকি 10টা হয়তো ঘুরিয়ে ফিরিয়ে আসবে এই 6টা থেকে, বা যেটাই বলেন। আমি আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হলো সেগুলোই বললাম। এবার আইবি এর প্রশ্ন প্যাটার্ন একটু আসে। আপনারা দেখে থাকবেন আইবিএ তাদের প্রশ্নগুলো যেভাবে করে, সেটা কিন্তু অনেকটাই আপনার বিসিএস রিলেটেড প্রশ্ন। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে এই প্রশ্নগুলোর প্যাটার্নটা, প্রশ্নের ধরন বা এর কতটুকু কঠিন কতটুকু সহজ, এটা কিন্তু বিসিএস রিলেটেড। তো যারা ভালোভাবে প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদেরকে আমি বলি, 35 বিসিএস থেকে 46 বিসিএস পর্যন্ত যতগুলো কোশ্চেন আসছে, মাঝখানে যে ডাক্তারদের বিসিএসগুলো ছিল সেগুলো বাদে, এই প্রশ্নের যে ইংরেজির যে ধরন এবং লিটারেচার, এইগুলাকে অবশ্যই সময় নিয়ে পড়তে হবে। 6টা দিন কম না। আপনি যদি 3 ঘন্টা ধরে ধরেন, 318 ঘন্টা, তো 318 ঘন্টা যদি আপনি পড়তে পারেন ইংলিশ, এবং তার মধ্যে যদি বিসিএস গুলো খুব ভালো করে দেখতে পারেন বা বুঝতে পারেন, আমার মনে হয় না সমস্যার সমাধান হওয়ার খুব বেশি, এটা খুব একটা ঝামেলা করার কথা না। তো ঠিক আছে, এটা গেল এখানে। এবার আমি আসবো হচ্ছে আমার আজকের প্রধান যে ক্লাস। আমি দেখেন এই 6টা দিনে আমি অন্তত আপনাদের 3টা ক্লাস নিব। তো এই 3টা ক্লাসে আমি এই যে 12টা টপিক আছে, আমি চেষ্টা করবো এই 12টা টপিকই টাচ করার। তো আজকে অন্তত যে টপিকগুলো সব থেকে বেশি জরুরি তার ভিতর থেকে আমি কয়েকটা টপিক আপনাদেরকে করানোর চেষ্টা করবো, এবং সামান্য করে কিছু হলেও আমি সেখান থেকে দেখাবো। একটু আমার সাথে থাকবেন।